আচ্ছা, ফিচার স্প্রেডিং এর এক্সারসাইজগুলো আমি সলভ করে দিই। আচ্ছা, মোটামুটি আগের যদি ভিডিওগুলো বা রিডিং চ্যাপ্টারগুলো পড়া থাকে তাহলে বুঝতে পারবা যে রুলগুলো কীভাবে লিখতে হয়। সো এখানে বলছে যে এই কনসোনেন্ট অ্যাসিমিলেটস ইন ভয়েসিং টু অ্যান ইমিডিয়েটলি ফলোয়িং কনসোনেন্ট, মানে এই যে সি, এই কনসোনেন্টটা, ঠিক আছে, এর হচ্ছে ভয়েসিং ফিচারটা নির্ধারণ করে দিচ্ছে তার পরবর্তী, মানে ইমিডিয়েটলি ফলোয়িং কনসোনেন্ট, ঠিক আছে। মানে এই এই কনসোনেন্ট থেকে ফিচারটা আসলে স্প্রেড করতেছে এইখানে, কারণ এর আপাতত কোনো ভয়েস ফিচার নাই। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এইখান থেকে ফিচারটা এখানে যাইতেছে, তাহলে এটা কীভাবে লিখতে হয়, এটা লিখবা এভাবে, এটা দাগ টেনেও দেওয়া, ডট এভাবে এরকম গ্যাপ গ্যাপ দিয়ে দেওয়া যায়। মেইনলি এই একটা কনসোনেন্ট যার নিজস্ব ভয়েস ফিচার নাই, ঠিকটা ইমিডিয়েটলি পরবর্তীতে যে কনসোনেন্টটা আছে তার ভয়েস ফিচারটা আছে, ঠিক আছে। সো এই যেহেতু এর সাথে অ্যাসিমিলেট করছে, সো ফিচারটা স্প্রেড হয়ে এখানে চলে যেতেছে। তাহলে এই প্যাটার্নটা মনে রাখবা, ঠিক আছে। এইভাবে সলভ করা যায়, তুমি যদি না বুঝেও সলভ করো তাও মোটামুটি সলভ করা যায়, কারণ যদি ফলোয়িং কনসোনেন্টের সাথে অ্যাসিমিলেট হয় কোনো বিষয়ে তাহলে অনেকটা স্ট্রাকচার এমনই হয়, বুঝছো, অনেকটা এমনই হয়। আচ্ছা, পরেরটা দেখি। A nasal consonant assimilates in place to an immediately preceding consonant. এটা কিন্তু প্রিসিডিং, মানে একটা কনসোনেন্ট আছে, ঠিক আছে, এর নিজস্ব একটা প্লেস ফিচার আছে, ধরো এর নিজস্ব প্লেস ফিচার আছে। তাহলে এইখানে যে কনসোনেন্ট আছে ওর নিজস্ব প্লেস ফিচারটা নাই, তাহলে ও ধার নেবে কার থেকে, এখান থেকে এখানে যাবে, তাই না। তাহলে কেমন হবে বলো তো, এই যে প্লেস ফিচারটা আছে এর হচ্ছে সে নেজালটা, এর কোনো প্লেস ফিচার নাই। তাহলে যেহেতু বলছে একদম প্রিসিডিং কনসোনেন্ট, ঠিক আছে, তাহলে থেকে কোথায় যাবে, এখান থেকে এখানে যাবে, ঠিক আছে। তাহলে দেখো ফলোয়িংয়ের জন্য প্যাটার্নটা কেমন হয়েছে, এরকম, আর এটার জন্য কেমন হয়েছে, এই যে এমন, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমরা একটা দাগ দিতাম তাহলে কী হতো বলতো, একটা এন শেপের মতো হতো। তো এইভাবে তোমরা মনে রেখে সলভ করতে পারবো, সমস্যা নেই, বাট এটা কিন্তু এন শেপ না। আচ্ছা, এটা কি বলছে, a nasal consonant assimilates in place to an immediately following consonant. nasal consonant আছে, ওর প্লেস ফিচার নাই, এই যে nasal consonant, বাট ওর কোনো প্লেস ফিচার নাই, assimilates in place to an immediately following consonant. এটা কীভাবে বলো তো, এটা কিন্তু খুব ইজি, আগেরটার মতো ফলোয়িং কনসোনেন্টের সাথে প্লেস ফিচার করবে, মানে এই যে ফলোয়িং কনসোনেন্ট ওর প্লেস ফিচারটা আছে, আগেরটার নাই, তাহলে এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে চলে গেল, দেখছে এন শেপ। ফলোয়িং হইলেই মোটামুটি এন শেপ। আচ্ছা, এটা কি বলছে, a nasal consonant assimilates in place to an immediately following obstruent. a nasal consonant, ঠিক আছে, অ্যাসিমিলেট করছে কার সাথে, ইমিডিয়েটলি ফলোয়িং কনসোনেন্ট, মানে অবস্ট্রুয়েন্ট। যাই হোক, ও নেজাল, ওর প্লেস নাই, কিন্তু এর হচ্ছে প্লেস ফিচারটা আছে। তাহলে কীভাবে বলো তো, খুব সিম্পল, সেই ফলোয়িং এই প্লেস ফিচারটা এখান থেকে এখানে যাবে, সেই এন শেপ, ফলোয়িং হইলে দেখবা এন শেপের মতো হইতেছে। এটা দেখো, a consonant assimilates in voicing to an immediately preceding consonant.
মানে এই যে একটা কনসোনেন্ট, ঠিক আছে, এই যে কনসোনেন্ট, ওর হচ্ছে ভয়েসিং ফিচার নাই, কার থেকে ধার নিবে? ঠিক তার আগের কনসোনেন্ট, তার নিজস্ব ভয়েস ফিচার আছে। তাহলে এটা হইলে কেমন হয় বলো তো? এই ভয়েস ফিচারটা এখানে যাবে, এই যে এখান থেকে এখানে চলে গেল, বা এই যে এইভাবে ডট 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 দিয়েও দেওয়া যায়। এটা কি বলছে? এ কনসোনেন্ট অ্যাসিমিলেটস ইন ভয়েসিং টু অ্যান ইমিডিয়েটলি প্রিসিডিং নেজাল। দেখো এটা একটা কনসোনেন্ট, ঠিক আছে, ও হচ্ছে ওর ভয়েসিং ফিচার নাই, ঠিক আছে, আমরা জানি না এর ভি ফিচার আছে কি নাই। ও কার থেকে ধার নিচ্ছে? ঠিক তার প্রিসিডিং, মানে তার ঠিক ইমিডিয়েটলি আগের নেজাল থেকে। কারণ আমরা জানি নেজাল সাউন্ড সবসময় কি, সবসময় ভয়েসড। তাহলে এখান থেকে ধার নিবে। তাহলে প্রিসিডিং হলে কেমন হয় বলো তো? যে এখান থেকে এখানে যায়, ঠিক আছে, তাহলে কেমন হবে? এখান থেকে এখানে চলে যাবে। ওকে, সো এই হলো তোমার সলভ। এখান থেকে নর্মালি 2 মার্কসের এসকিউ বা প্রবলেম সলভিং দিতে পারে। সো যেহেতু 2 মার্কস, মানে একটা ভুল করলে কিন্তু 2 আউট, নাই। সো এটা একটু খেয়াল রাখবো। যেহেতু টাইম শর্ট, আমি আসলে বেশি এক্সপ্লেইন করতে পারলাম না, তোমরা হচ্ছে এক্সারসাইজগুলো দেখে যাও, তাহলেই হবে।